দেখুন, অনেক কথা আপনি বলেছেন, সেটাও গবেষণার বিষয় বা আমাকেও জানতে হবে কথাটা কোথায় কি আছে না আছে, কবে ব্যান করেছে এখন আমরা জানতে পারছি। তবে একটা কথা বলবো, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, এ হচ্ছে কলকাতার শুধু ফুটবল নয়, বাংলার ফুটবলের এরা দীর্ঘদিন দাপিয়ে বেরিয়েছে। এই তিনটে ক্লাব দেশের, শুধু পশ্চিমবাংলা নয়, দেশের ঐতিহ্য বহন করছে। আজকে একটি ক্লাব, তার মধ্যে একটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুরবস্থা কেন? এই দুরবস্থার জন্য সরকার, শাসক দল, ম্যানেজমেন্ট কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। আমার একদম স্পষ্ট বক্তব্য, আমি আপাতমস্তক একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে বলছি যে একটা লিমিট পর্যন্ত পলিটিক্স হওয়া দরকার। পলিটিক্স যদি ওই মোহামেডান, ইস্ট বেঙ্গল, মোহনবাগানের চেয়ার দখল করতে চায়, সেখানেই ক্ষতি হয়। কদিন আগে দেখলেন না, দর্শকদেরকে পুলিশ দিয়ে পিটানো করিয়েছে। কখন ইস্ট বেঙ্গলদের উপরে আক্রমণ হয়েছে। এই যেগুলো নোংরামি চলছে, এর জন্য দায়িত্ব শাসক। সব জায়গায় রাজনীতিকরণ হচ্ছে। আজকে ইনভেস্টররা ইনভেস্ট করবে কেন? তারা ব্যবসায়ী। যারা ইনভেস্ট করবে তারা টেক অ্যান্ড গিভ পলিসিতে বিশ্বাসী। তিনি যদি 10 কোটি টাকা ইনভেস্ট করে, 20 কোটি ইনভেস্ট করে, 50 কোটি ইনভেস্ট করে, নিশ্চিতভাবে জানবে তারা এখান থেকে কিভাবে গেইন করবে। এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, যদি ইনভেস্টের উপরে কেউ কাটমানি চেয়ে ফেলে, কি করে ইনভেস্টররা ইনভেস্ট করবে? এখানে হচ্ছে তো কিছু কিছু আমিও খবর রাখি। আজকে বাংলার ফুটবলটা কোথায় গিয়েছে? ইন্ডিয়ান ফুটবল টিমে একটা সময় 7 জন 8 জন 9 জন পর্যন্ত ছিল, 7 জন পর্যন্ত ফুটবল টিমের প্লেয়ার ছিল, 11 জন পর্যন্ত খেলেছে ফুটবল টিমে বাঙালি। আর আজকে বাংলার ইন্ডিয়ান ফুটবল টিমে বাঙালি প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, কটা বাঙালি ছেলে এখানে আইএসএল খেলেছে? লাস্ট মোহামেডানের কথা ছাড়ুন, ইস্ট বেঙ্গল, মোহনবাগানের কথা বলুন, কোন জায়গায় দাঁড়াচ্ছে এগুলো? মোহনবাগান, ইস্ট বেঙ্গলের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে দাঁড়িয়েছিলেন, সেভাবে মোহামেডানকে দাঁড়ায়নি। ঠিক ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ট্রিট করা হচ্ছে মোহামেডান ক্লাবের সাথে। যদিও আমি আমার মোহামেডান, ইস্ট বেঙ্গল বা মোহনবাগানকে আমি আলাদাভাবে দেখি না। তিনটেই আমাদের বাংলার ক্লাব, তিনটি ঐতিহ্যশালী ক্লাব, ঐতিহ্যবাহী ক্লাব। আমি তিনটে ক্লাবকে যথাযথতার জন্য আজকে এই ক্লাবটা ব্যান হয়েছে। এই ব্যান কাটিয়ে তুলতে হবে। যেহেতু শাসক এখন পলিটিক্সটা চেয়ারম্যানের সিট পর্যন্ত পৌঁছে দিয়েছে, তো শাসক কি দায়িত্ব নিতে হবে। শাসক যদি অপারক হয়, তাহলে আমাদেরকে বলুক, ম্যানেজমেন্ট হাত তুলে নিক। আমরা কথা দিচ্ছি, আমরা দায়িত্ব নিয়ে কলকাতার ঐতিহ্যশালী যে ক্লাবগুলির মধ্যে একটি ক্লাব আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল, যে স্বমহিমায় চলছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবও ওইভাবে মাঠে, ফুটবল মাঠে দাপিয়ে চলবে। আর আমরা চাই আমরা চাইবো ফুটবলের লড়াই মাঠেই হবে। দিনের শেষে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান আমরা আলাদা নয়। শুধুমাত্র আমাদের ফুটবলের মাঠে যখন লড়াইটা হবে, সেটা আরো আকর্ষিত করে তোলার জন্য ভালো প্লেয়ার আনতে হবে, কোচ আনতে হবে, ট্রেনার আনতে হবে এবং সেভাবেই তাদের সাথে ট্রিট করতে হবে। ভালো প্লেয়ার আসবে, পেমেন্ট হবে না, পেমেন্ট খেয়ে নেবে। কারা খেয়েছে পেমেন্ট? সবটা ইনভেস্টরদের নামে দোষ দিলে হবে না। কাটমানিতে চলে গেছে ইনভেস্ট। যদি মোহামেডান ক্লাবটার ওখানে আর্মিদের জায়গা না হতো, মানে এখন তো আর্মিরা এখন মানে কন্ট্রোল করছে, ওই জায়গার অনেক ইতিহাস আছে, ওই জায়গার ইতিহাস আছে। যদি মোহামেডান ক্লাব না আর্মিদের এখন আর কন্ট্রোলে থাকতো এই ক্লাবগুলো, দেখুন ওই জায়গাগুলো হয়তো এখন কিছু ম্যানেজমেন্টের লোক আছে বিক্রি করে দিত, প্রমোটিং করে দিত। পারছে না, শুধু এখন ওই আর্মিদের নজরে আছে বলে এদের দিয়ে ক্লাব চলবে, যে ঐতিহ্য সেটাকে ধ্বংস করে দিচ্ছে। ফুটবল প্রেমীদেরকে বলবো, আগিয়ে আসুন। ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান বলে কথা নয়, কলকাতার একটা, রাজ্যের একটা, দেশের একটা ঐতিহ্যশালী ক্লাব যদি আজকে ব্যান হয়ে যায়, এটা দেশের সুনামের জন্য কিছুটা হলো আঘাত লাগছে সুনামে। তো আমি বলবো আবারও যে আগিয়ে আসুন,
এই অচলাবস্থা কাটিয়ে তুলতে হবে আমাদেরকেই, তুলতে হবে। আর মমতা ব্যানার্জি বিভিন্ন সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাবের পাশে থেকেছিলেন, তাদের সমস্যার সময় পাশে থেকে সমস্যা কাটিয়ে তুলেছেন, আশা করব ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছেন, মোহনবাগানের ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছেন, আপনার মোহনবাগানের ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছেন, মোহামেডানের ক্ষেত্রেও একই ভূমিকা পালন করবে। অন্যথায় আমি আবারও বলছি, যদি সরকার না টেক অফ করে, মানে ইনভেস্টরের জন্য সরকার না করে, ম্যানেজমেন্ট সরে যাক, নতুন ম্যানেজমেন্ট আসবে প্রপার ওয়েতে, নির্বাচনের মাধ্যমে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনটেন করে ভোটাভুটির মাধ্যমে নতুন ম্যানেজমেন্ট আসবে, তারা তাদেরকে সুযোগ দেওয়া হোক। আমি বলছি মোহামেডান পুরাতন স্বমহিমায় আবার ফিরে আসবে। ধন্যবাদ। চলো।